আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মহামারী প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা কাঠামো তৈরির আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউক্রেনে অবৈধ যুদ্ধ করছে রাশিয়া, নিরাপত্তা পরিষদে অভিযোগ জাস্টিন ট্রুডোর, কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি। ডেঙ্গুতে একদিনে ২১ জনের মৃত্যু, সংকট মোকাবেলায় ভারত থেকে আনা হচ্ছে ৭ লাখ স্যালাইন। চাঁপাইনবাবগঞ্জে আলট্রা হাইডেন্সিটি পদ্ধতিতে চাষ করা আমে এখনো ভর্তি বাগান। এবং সামরিক অভিযানে আজারবাইজানে ২০০-র বেশি নিহত, নাগর্ণ কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহামারী প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে মহামারী প্রতিরোধে উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বৈঠকে বিশ্ব নেতাদের অংশগ্রহণে আয়োজন করা হয় মহামারী প্রতিরোধ প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক। এতে করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতে সরকারের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো মহামারী মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বিকল্প নেই বলেও জানান তিনি। Constitutional international financing for health system strengthening in developing countries. Second, mobilizing resources and expertise for pandemic surveillance, prevention, preparedness and response in a science-based manner. প্রযুক্তি ও সবার জন্য ভ্যাকসিন সহজলভ্য করা সহ মহামারী প্রতিরোধে বিশ্ব নেতাদের সামনে ৫টি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিকে গভীর সমুদ্রের সম্পদ আহরণ ও তার সুষ্ঠু ব্যবহার নিয়ে জাতিসংঘের চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চুক্তি অনুযায়ী সবাইকে গভীর সমুদ্রের সম্পদ আহরণে কিছু নিয়ম মেনে চলতে হবে। From the Climate Vulnerable Forum, we have made repeated calls for an equal distribution of climate finance between adaptation and mitigation. The situation has hardly improved. The adaptation funds need to live up to expectation. We would like to see the adaptation pipeline accelerate, come up with a viable model for financing and technological support. জলবায়ু নিয়ে আরেক অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সারা বিশ্বে বাংলাদেশ এখন অনুকরণীয়। পরিবর্তিত জলবায়ুর ক্ষতি মোকাবেলায় প্রতিশ্রুতির অর্থে সমর্থন না হয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। Bangladesh experience demonstrate that investing in adaptation and early warning makes perfect sense. We hope our development partner will seize this opportunity to deliver climate justice and also expect the world's major economies to remain honest about climate change and do their fair share to avert the impending crisis. এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও পার্টনারশিপ ফর ম্যাটারনাল, নিউবর্ন এন্ড চাইল্ড হেলথের বোর্ড অব চেয়ার হেলেন ক্লার্ক। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের সফলতার গল্প শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, ন্যাপ বাস্তবায়নে $230 বিলিয়ন পাওয়া গেলে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা আরো বাড়বে। আপেল মাহমুদ, ATN বাংলা, জাতিসংঘের সদর দপ্তর, নিউইয়র্ক। রাশিয়া ইউক্রেনে অবৈধ যুদ্ধ চালাচ্ছে বলে জাতিসংঘে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে দেয়া ভাষণে এই নিয়ে তার দেশের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। জাস্টিন ট্রুডো বলেন, ইউক্রেনে রাশিয়া যৌন নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে। সভ্য দুনিয়ায় কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না। রাশিয়ার এই সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে শতভাগ স্পষ্ট অবস্থান নিতেও নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে তাগিদ দেন ট্রুডো।
Violates the very charter. Any violation is unacceptable. It violates the very charter of this institution. It violates international law. It violates the peace and security of people. So we need to be 100% clear about what is happening right now. A permanent member of this Security Council, Russia, has launched and continues to wage an illegal war. ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে একদিনে মারা গেছেন আরও 21 জন, তাদের মধ্যে 10 জনই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 867 জনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 3015 জন। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে 857 জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে 2158 জন ডেঙ্গু রোগী। দেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সংকট মোকাবেলায় যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে 53,000 ব্যাগ স্যালাইন আমদানি করা হয়েছে। গেল দুদিনে এসব স্যালাইন আনা হয়। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান জাস কর্পোরেশন জরুরি এই চিকিৎসা পণ্য আমদানি করছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের জেনটেক্স ফার্মাসিউটিক্যাল। আমদানি করা স্যালাইনের মধ্যে বুধবার সন্ধ্যায় আসে 27,780 ব্যাগ। ভারত থেকে প্রতি ব্যাগ স্যালাইন 61 টাকা 35 পয়সা দরে আনা হয়। পর্যায়ক্রমে 7 লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জে আলট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে আম চাষে সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা এবং আম রপ্তানিকারক ইসমাইল খান শামীম। পুরনো পদ্ধতির চেয়ে দ্বিগুণ ফলন হয়েছে তার বাগানে। মৌসুম ফুরিয়ে গেলেও ফ্রুট ব্যাগিং করা থোকায় থোকায় আম এখনও ঝুলছে তার বাগানে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। আলট্রা হাই ডেনসিটি অর্থাৎ অতিঘন পদ্ধতিতে আম চাষ নতুন চাঁপাইনবাবগঞ্জে। প্রচলিত নিয়মে যেখানে 1 বিঘা জমিতে 8 থেকে 12টি গাছ লাগানো যায়, সেখানে একই জায়গায় 9.5 ফুট বাই 6.5 ফুট দূরত্বে 224টি গাছ রোপণ হয় আলট্রা হাই ডেনসিটিতে। 6 বছর আগে ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটোরে এ পদ্ধতির আম চাষ দেখে উদ্বুদ্ধ হন ইসমাইল খান শামীম। সেখান থেকে ফিরে নিজ এলাকার 5 বিঘা জমিতে এই পদ্ধতিতে গড়ে তোলেন কাটিমন আমের বাগান। অল্প কিছু হারভেস্ট শুরু করেছি, এখন বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে 10,000 টাকা মন দরে। এখন যে মুকুলটা যদি এখন আসে নিয়ে আসতে পারি, যেহেতু কাটিমন বাগান, এই আমগুলো 20 থেকে 25,000 টাকা মন দরে ডিসেম্বর মাসে বিক্রি করতে পারবো বলে আমি আশা করছি। এদিকে নতুন পদ্ধতির আম চাষের সফলতায় প্রতিদিনই শামীমের বাগান দেখতে এসে অনেকেই হচ্ছেন উদ্বুদ্ধ। এত সারি সারি সুন্দর গাছ এবং এত ফলন, এত আম ধরে আছে দেখে আমি আনন্দিত। আরো উদ্যোক্তা বা কৃষি যারা আছে তারা যদি এই অবস্থায় যদি চাষ করে আর কি, তাহলে তারা আর একটু লাভবান হবে। আলট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে গাছ লাগালে গাছের উচ্চতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ফলে অল্প খরচে বাগানের পরিচর্যা করার পাশাপাশি ফল আহরণও সহজ হয়। গাছ লাগানোর 4 থেকে 5 বছর পর ফলন পাওয়া যায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। আমাদের অন্যান্য যে পরিচর্যা খরচ সেগুলো কমে যাচ্ছে, আমাদের স্প্রে খরচ কমে যাচ্ছে এবং গাছ থেকে আম পাড়ার পর পোস্ট হারভেস্ট যে লস সেটা কিন্তু কমে যাচ্ছে। খুব ফ্রেশ আম থাকতেছে এবং আমটি এই আম বাজারজাত করতে পারলে আমরা কৃষকরা কিন্তু বেশি দামে এই আম বিক্রি করতে পারতেছে। যারা এই আলট্রা হাই ডেনসিটি বাগান গড়ে তুলতেছেন তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, পরামর্শ দিচ্ছি এবং বিভিন্ন মাঠ দিবস বা জনসচেতনতামূলক যে কৃষকদের আমাদের উঠান বৈঠক করে থাকি, সেখানে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি। আমচাষী সহ জেলার তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নতুন পদ্ধতির এই আলট্রা হাই ডেনসিটির আম চাষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজারবাইজানের বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে দেশটির সামরিক অভিযানে অন্তত 200 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 400 জনের বেশি। নাগর্নো কারাবাখের বিচ্ছিন্ন অঞ্চলে একজন বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান মানবাধিকার কর্মকর্তা জানান, অভিযানে ওই এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 10 জন বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের মধ্যে 5 জন শিশু বলেও উল্লেখ করেন ওই মানবাধিকার কর্মকর্তা। অন্যদিকে সামরিক অভিযানটির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সরকার। তবে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগর্নো কারাবাখে সামরিক অভিযান চালানোর সময় তাদের কিছু সৈন্য নিহত হয়েছে। এদিকে নাগর্নো কারাবাখের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ এবং অস্ত্রবিরতি চুক্তিতে রাজি হয়েছে।
বিতর্কিত এই ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে বাকুর সামরিক অভিযান শুরু করার ২৪ ঘণ্টা পর বুধবার আর্মেনীয় এবং আজারবাইজানের সামরিক বাহিনী চুক্তিতে রাজি হল। জামালপুরে যমুনার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক ফসলসহ জমি। জেলার ইসলামপুর উপজেলার কাটমা গ্রামে নদীর তীব্র ভাঙনে গত ৩ দিনে কলাবাগান সহ বিভিন্ন ধরনের ফসলের জমি নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা জানান, কাটমা গ্রামের ১ কিলোমিটার এলাকার কয়েকটি স্থানে ভাঙন এখনও চলছে। এতে হুমকির মুখে রয়েছে আরও অনেক বসত বাড়ি, গাছপালা ও ফসলি জমি। গত বছরও এই গ্রামের ২ শতাধিক পরিবার তাদের বসত বাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে অন্যত্র চলে যান। যারা আছেন তারাও এবারের ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হচ্ছেন। নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি ও মজুত করলে সৌদি আরব বসে থাকবে না বলে হুমকি দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মার্কিন সংবাদ সংস্থা ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি সরকার প্রতিদিনই ইসরায়েলের কাছাকাছি হওয়ার চেষ্টা করছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথেও সৌদি আরবের নিরাপত্তা ও সামরিক সম্পর্ক সবচেয়ে ভালো, যা বিশ্বব্যাপী আমেরিকার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ফিলিস্তিনি ইস্যু সৌদি আরবের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন প্রিন্স সালমান। এই নিয়ে যত সংকটই থাকুক তা সমাধান করতে চায় তার দেশ। ভিশন 2030 বাস্তবায়নের মাধ্যমে সৌদি আরবকে বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করা হচ্ছে বলেও জানান ক্রাউন প্রিন্স। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় গিয়ে এক তরুণী সমর্থকের শরীরের সাভারের আশুলে অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়ির প্রায় ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বুধবার আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবু সাদাত মাহমদ সাইমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ৩ কিলোমিটার এলাকা জুড়ে বসানো নিম্নমানের পাইপ ও চুলা সহ রাইজার জব্দ করা হয়। এবারে পাটেক্স খেলার খবর। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সে নজর থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়াটাই মূল লক্ষ্য টাইগারদের। সিরিজের প্রথম ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে কথা জানান স্বাগতিক দলের অধিনায়ক লিটন দাস। অন্যদিকে বিশ্বকাপের আগে উপমহাদেশের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে চায় নিউজিল্যান্ড। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করলেন দুই দলের অধিনায়ক। দুয়ারে কড়া নাড়ছে ভারত বিশ্বকাপ, তাই এই সিরিজটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বৃষ্টির কারণে পরিপূর্ণ অনুশীলন ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম না থাকলেও তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ফেরাটা স্বস্তি হিসেবেই দেখছেন লিটন দাস। বিশ্বকাপের চূড়ান্ত দল সাজাতে কয়েক ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্সের উপর তীক্ষ্ণ দৃষ্টি থাকবে নির্বাচকদের। তবে অধিনায়কের লক্ষ্য ম্যাচ জয়। আমি যখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছি, আমার টার্গেট থাকবে ফার্স্ট জিনিস হচ্ছে ম্যাচ জেতা। স্বাভাবিক বিষয়ে পুরো বাংলাদেশ টিমেরও সেম জিনিসই টার্গেট থাকবে, ম্যাচ জেতা। কারণ আপনি দিন শেষে ১০০ করলেন বা ৫ উইকেট পেলেন, ম্যাচ জিততে পেলেন না, ওইটার কিন্তু জিনিসটা অতটা মূল্য থাকে না। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসটা বেশ অনুপ্রেরণার। ১৩ ম্যাচের ৮টিতে জয় টাইগারদের। ঘরের মাঠে সবশেষ ২০০৮ সালে কিউইদের কাছে হেরেছিল স্বাগতিকরা। তাই ১৫ বছর অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রাখতে চায় টাইগাররা। স্টিল এটা একটা সুযোগ, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, সবাই দেখার একটা সুযোগ, সবার জন্য ইকুয়াল অপরচুনিটি আছে এখানে। সো এটা অল অ্যাবাউট মেন্টালিটি গেম। চিন্তা করতেছি মেন্টালিটি, এবং তাদের স্পিন কোয়ালিটিও যে খারাপ তা না, আপনার কোয়ালিটি অফ দুইটা স্পিনারও আছে। ঘরের মাঠে বাংলাদেশের শক্তি সামর্থ্য সম্পর্কে ভালোই জানা নিউজিল্যান্ডের, তাই তো এই সিরিজকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন লকি ফার্গুসন। তবে বিশ্বকাপের আগে উপমহাদেশের উইকেটের সাথে মানিয়ে নেওয়াটাই বেশি প্রাধান্য দিচ্ছেন তারা। তবে সিরিজ শুরুর আগের দিন মিরপুরের মেঘলা আকাশ আর দমকা বাতাস দুশ্চিন্তা হয়ে আছে দু দলের জন্যই। আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টি থাকায় বাধাগ্রস্ত হতে পারে সিরিজের প্রথম ম্যাচটি। মমিনুর রিপন,
ATN বাংলা, ঢাকা। প্রায় 2 সপ্তাহ পর ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি। দলও 4-0 গোলের বড় জয় পেল, কিন্তু আর্জেন্টিনা এই মহাতারকা হাফ টাইম পর্যন্ত খেলতে পারলেন না। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে আজ ভোরে টরন্টোর বিপক্ষে ম্যাচে পায়ের চোটে প্রথমার্ধে 37 মিনিটে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। তাতে অবশ্য টরন্টোর বিপক্ষে 4-0 গোলে জয় পেতে কোনো সমস্যা হয়নি ইন্টার মায়ামির। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে হ্যারিকেনের গোলে 4-3 ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গ্রীষ্মকালীন দল বদলে টটেনহ্যামের স্ট্রাইকার হ্যারিকেনকে কেনার জন্য উঠে পড়ে লেগেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু নিজ দেশে না থেকে জার্মান দল বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। ম্যানইউ হারলেও পিএসভি আইন্দোভেনকে 4-0 গোলে পরাজিত করে আরেক ইংলিশ দল আর্সেনাল। এদিকে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে 14 বারের চ্যাম্পিয়ন্স রিয়াল মাদ্রিদ 1-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা ইউনিয়ন বার্লিনকে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মহামারী প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা কাঠামো তৈরির আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ইউক্রেনে অবৈধ যুদ্ধ করছে রাশিয়া, নিরাপত্তা পরিষদে অভিযোগ জাস্টিন ট্রুডোর, কঠোর পদক্ষেপ নেয়ার দাবি। ডেঙ্গুতে একদিনে 21 জনের মৃত্যু, সংকট মোকাবেলায় ভারত থেকে আনা হচ্ছে 7 লাখ স্যালাইন। চাঁপাইনবাবগঞ্জে আলট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে চাষ করা আমে এখনো ভর্তি বাগান। এবং সামরিক অভিযানে আজারবাইজানে 200-র বেশি নিহত, নাগর্নো কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের আত্মসমর্পণ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।